যদি আমি সেদিনকে 5 মিনিট আগে পৌঁছে যেতাম তাহলে ওই জায়গা তোদের সবার ভবলীলা আমি সাঙ্গ করে দিতাম। কিন্তু তোরা অল্পর জন্য বেঁচে গেলে। তোদের থেকে বদলা নেওয়ার জন্যই আমি আমার ভাইয়ের জায়গা নিয়েছিলাম। হাহ, সবাই খুব নর্মাল ছিল, কিন্তু তুই আর সোনিয়া সবাইকে এটা বিশ্বাস করা ছিল যে আমি রাম, তার জন্য বেশি ওভার অ্যাক্টিং করছিলি না? তখনই আমার সন্দেহ হয়েছিল। যখন সোনিয়া আমার দাদার বউ হওয়ার নাটক করছিল তখনও ভেবেছিল আমি বিশ্বাস করে নিয়েছি। বোধহয় এটাও জানতো না স্টেটাসের জন্য যে নিজের মায়ের পেটের ভাইকে দূরে রাখতে পারে সে ওকে কি বিয়ে করবে। মাথুরকে যখন আমি অফিসে ডাকার কথা বলেছিলাম তখন সোনিয়ার মুখের রঙই পাল্টে গেছিল। আর যখন আমি ওর পেছনে পেছনে বাইরে গেলাম তখন ও কাউকে ইশারা করছিল। আমি দেখতে চাইছিলাম লোকটা কে। ওখানে দুজন লোক উল্টো দিকে চলে গেল, তার মধ্যে একজন রামকিষাণ ছিল আর অন্যজন কে ছিল বোঝা গেল না। সোনিয়া ছাড়া আমার ভাইয়ের খুনের পেছনে অন্য কারো হাত আছে সেটা আমি সেই দিনই পাক্কা বুঝে গেছিলাম। যদি সিবিআই ইন্সপেক্টর প্রসাদের এন্ট্রি না হতো তাহলে তোর কাহিনীতে সেদিনকে ফুল স্টপ লেগে যেত। অপরাধী যতই চালাক হোক না কেন, সে যদি জানতে পারে যে কেউ তার পর্দা ফাঁস করতে চাইছে তাহলে তাকে মারার চেষ্টা নিশ্চয়ই করবে। আর সেই টেকনিকটাই তোদের উপর অ্যাপ্লাই করেছি। আমার দাদা সেই সিক্রেটটা তুই আগে থেকে জানতিস, কিন্তু তুই যে আমার ভাইয়ের খুনি সেই সিক্রেটটা আমি আজই জানতে পারলাম। দুটো সিক্রেট কোনো একজন মানুষের কাছেই থাকবে, তবে সেটা সিক্রেট থাকবে।
আপনাদের স্টাফের দুজন মারা গেছে। আপনি কি কারুকে সন্দেহ করেন? এমনিতে এই খবরটা শুনে আমার খুব খারাপ লেগেছে। মিস্টার প্রসাদ, এইভাবে বারবার এসে আপনি আমাকে ডিস্টার্ব করছেন কেন? আর সেই জন্য আমার খুব দুঃখ হয়। একটা কাজ করি, আমি আর আমার পুরো স্টাফ 5 দিনের ছুটি নিয়ে আপনার কাছে এসে বসে থাকি। তারপর আপনার যা জিজ্ঞাসাবাদ করুন, বাট কোনো একটা সিদ্ধান্তে আসুন। ওকে ওকে, আমি শুধু এই ব্যাপারেই কথা বলতে এসেছি। কাল থেকে আমি আপনাকে কোনো রকম বিরক্ত করব না। বাস আপনার থেকে একটা শেষ প্রশ্ন, মানবিকতার খাতিরে জিজ্ঞেস করছি আমি, আপনি কি বড় না ছোট? মিস্টার প্রসাদ, আমার শুধু একটি জবাব, আমি বড় ভাই, বড় ভাই আর বড় ভাই। ওকে, সি ইউ। হোয়াট ইজ দিস মিস্টার প্রসাদ? আপনার কোনো লজ্জা শরম নেই? কাল থেকে আসবো না এটা বলে 2 মিনিটে আপনি আবার ভেতরে চলে এসেছেন। হোয়াট ইজ দিস? এখন এই কথাই বলবো যে কাল থেকে এখানে আর কেউ আসবে না। ডিএসপি, আর1 ইন্সপেক্টর, ক্রাইম ব্রাঞ্চ, স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার্স, জেন্টলম্যান ইউ ক্যান প্রসিড। আপনি কি রাম নাকি রাজ? রাম। রাম কনস্ট্রাকশনের মালিক আপনিই তো? হ্যাঁ। আপনি কি রাজেশ্বরী আর কৃষ্ণরাওজির ছেলে রাজ? ইয়েস। যমজ ভাইয়ের মধ্যে আপনি ছোট না বড়? বড়। একজন সিবিআই অফিসার হিসাবে জিজ্ঞেস করছি, আপনি কি বড় ভাই না ছোট? আমি বড় ভাই, বড় ভাই, বড় ভাই। আপনারা কিছু বলতে চান কি? Yes, sir. এই রাম। মিস্টার রাম, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মজা করছেন? হ্যাঁ, আমি রাম, আমি বড় ভাই, কতবার আপনাকে বলবো আমাকে অ্যারেস্ট করার কথা আপনি বলছেন? আপনি রামই তো? ইয়েস, আমি রাম। আপনি রাম, সেই জন্যই তো আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। বিজনেসে এগিয়ে যাওয়ার জন্য এই 6 জন ব্যক্তিকে আপনি খুন করেছেন। এই অপরাধের জন্য আমরা আপনাকে অ্যারেস্ট করছি। অ্যাকচুয়ালি এই 6 জনের থেকে আপনার প্রাণের বিপদ ছিল, এইরকম খবরটা আমরা পেয়েছি। সেই জন্য নিজের প্রাণ বাঁচানোর জন্য আমরা আপনাকে ফলো করছিলাম। এরই মধ্যে এরা এক একজন করে মারা যেতে থাকে। তারপর ঘটনাটা পুরো উল্টেই গেল। এই 6 জনকে খুন আপনি করেছেন। বিজনেসে কেউ শুধু নিজের বুদ্ধি দিয়ে এগোয় না, সামনের লোকটাকে মেরে আর লাশের উপর দিয়ে আগে এগোয়। আমি বিজনেসে সবসময় উপরে থাকতে চাই। কেউ যদি আমার রাস্তায় আসে, আমি কিন্তু বরদাস্ত করব না। শেষবারে আপনি একে মারার চেষ্টা করেছিলেন। এনার স্টেটমেন্ট থেকে আমরা সমস্ত ঘটনা জানতে পারি। ইনি স্টেটমেন্টে বলেছেন যে আপনি এনাকে প্রাণে মারার চেষ্টা করেছিলেন। তাই আপনার কোনো লোককে দিয়ে ও তোমাকে মারতে চলেছে, আর এতক্ষণে তো মরে গেছে এই কথা বলে ও নিজেই মারা যায়। ইয়েস স্যার, ও সব বিজনেসম্যানদের মেরে ওদের রাস্তা থেকে সরিয়েই নিজের নাম্বার 1 হয়েছে। ও আমাকেও মারার চেষ্টা করেছে স্যার, কিন্তু আমি ওরই শস্ত্র থেকে ওকেই মারার চেষ্টা করেছি স্যার। আমার প্ল্যানের অনুযায়ী এতক্ষণ পর্যন্ত ও হয়তো মারা গেছে স্যার। এ তুমি কি কথা বলছো? সবকিছু পরিষ্কার করে বলো। তুমি কাকে কোথায় পাঠিয়েছো ওকে মারার জন্য? হ্যালো। আর তার আগে যেই কারণে আপনার ভাইকে জেল যেতে হয়েছিল, সেই ইন্সপেক্টর রামনারায়ণকে খুন আপনিই করেছিলেন। কারণ সেই ইন্সপেক্টর আপনাকে লকআপে আপনার কাপড় জামা খুলে খুব পিটিয়েছিল। আমার মনে হয়েছিল এই সমস্ত ঘটনা আপনার ভাই জানে, সেই জন্য জেল থেকে পালিয়ে ও যেন আপনাকে খুন না করে আর আপনার এই জায়গায় এসে নিজে না বসে যায়। বাস শুধু এই সন্দেহের কারণে এতদিন ধরে আপনাকে আমি জিজ্ঞাসাবাদ করেছি। আসলে আপনার ভাই নিরপরাধ এবং নির্দোষ। তোমাকে আমি ভগবানের থেকেও বড় স্থান দিয়েছিলাম, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি খুনি। সব ধরনের এনকোয়ারি করার পরে আপনি যে রাম সেটা এখন প্রমাণিত। সো এই সব খুনের কারণে আমি আপনাকে অ্যারেস্ট করছি। মিস্টার প্রসাদ। অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। আজকাল বিজনেসে শিখরে পৌঁছানোর জন্য যত নাম করা সব উদ্যোগপতির হত্যা করা এক নতুন খেলা শুরু হয়েছে। সেই সব লোকেদের উচিত শিক্ষা দেওয়ার জন্য, তাদের সাবধান করার জন্য যে রামই খুনি এটা প্রমাণ হয়ে গেছে। সেই জন্য এই আদালত অপরাধী রামকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। আমি মানবিকতার খাতিরে জিজ্ঞেস করেছিলাম, তখন তো বলা উচিত ছিল আমি রাজ। এখন মানবিকতার কথা বলে কি হবে? সেদিনই তো আমাকে বলা উচিত ছিল যে আমার দাদা খুনি।
আমি মরে গেলেও ওর চোখে জল আসবে না। তোর মনে আছে তুই রাম সেজে যেদিন পায়েস খাচ্ছিলি, ওই দিন আমি তোর চোখে জল দেখেছিলাম। সেদিনই আমি বুঝে গেছিলাম বাবু যে তুই রাজ। এই দেশের কারোর মৃত্যু হোক বা কিছু হোক, আপনি আমাদের ইনফর্ম করবেন না। বিয়ে করে 10 বছর হয়ে গেছে। লজ্জাহীনভাবে বলছি, এটাই আমাদের ফার্স্ট হানিমুন। ও মিসেস প্রসাদ, এটা আপনি কি বলছেন? যেটা সত্যি ওটাই বলছি। আ- এটা নিন ফ্লাইটের টিকিট। এখন দেরি করবেন না, চলুন। চলো বাবা, চলো বাবা, লেট হচ্ছে, চলো। আসলে আসলে শোনো, আসলে ফ্লাইট মিস হয়ে যাবে, চলো না, চলো না। নমস্কার স্যার, নমস্কার। জি স্যার, আমার দাদা খুন করলো আর আপনি আমাকে ভেতরে করে দিলেন। আমি আপনাকে কত বললাম যে ওই খুনটা আমি করিনি। আমাকে গুন্ডা বলুন ঠিক আছে, কিন্তু আমার বাবার দিব্যি স্যার ওই খুনটা আমি করিনি। এই জন্য জেল থেকে বেরিয়ে কাশ্মীরে গিয়ে সেটেল হয়ে গেছি। এই দেখুন আমার গাল একদম আপেলের মতো হয়ে গেছে না? হ্যাঁ, জানি জেল ভেঙে পালানো অপরাধ, কিন্তু আমি সারেন্ডার করার জন্য তৈরি। আপনি যাই শাস্তি দেবেন সেটা আমি মেনে নেবো স্যার। হ্যাঁ, নিজের সাজা ভোগ করার পর বাইরে এসে বুলবুল তুমি আসছো না? নমস্কার আমার এই স্যার। বুলবুল সোনার সাথে সেটেল হওয়ার প্ল্যান বানাচ্ছি স্যার। ঠিক আছে না? হুম?